ফাহিম থেকে ফাহমিদুল, ফাহমিদুল থেকে রাকিব, বাকিটা আজ ইতিহাস। বাংলাদেশ ফুটবল দলের এই ম্যাচটা শুধু একটা ড্র নয়, এটা এক গর্বের প্রতীক, এক প্রত্যাবর্তনের গল্প। হংকংয়ের ঘরের মাঠে ৪৯,০০০ দর্শকের সামনে, যেখানে প্রতিটি চিৎকারে চাপ বাড়ছিল লাল সবুজ যোদ্ধাদের উপরে, সেখানে বাংলাদেশ দেখিয়েছে সাহস, আত্মবিশ্বাস আর এক অনন্য লড়াইয়ের মানসিকতা। ফাইনাল স্কোর হংকং ১, বাংলাদেশ ১, কিন্তু সংখ্যার চেয়ে বড় ছিল বাংলাদেশিদের হৃদয়ের লড়াই। প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়েও তারা হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে নামলেন ফাহমিদুল, নামার পরই যেন খেলাটা নতুনভাবে শুরু হলো। একটি নিখুঁত অ্যাসিস্টে রাকিবের পায়ে আসে সমতার গোল। মাঠে তখন নিস্তব্ধ হংকং, উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশের সমর্থকরা। পুরো ম্যাচের দুর্দান্ত পাসিং, দৃঢ় রক্ষণভাগ আর আক্রমণের দ্বার, সব মিলিয়ে আজকের এই ড্র যেন এক জয়, যা বাংলাদেশের ফুটবলের নতুন আশার আলো দেখাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি সিন্ডিকেট মুক্ত পরিবেশে খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। আজকের ম্যাচ প্রমাণ করে দিয়েছে, দেশের পতাকা বুকে নিয়ে খেলা মানে কেবল মাঠের লড়াই নয়, এটা এক জাতির গর্ব, এক বিশ্বাসের প্রতিফলন।